250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে যে সময় নেই 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেই, ট্রেনটির গতিবেগ কত হবে? তাহলে যখন টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, ঠিক আছে, তাহলে টি সমান প্রথম ক্ষেত্রে টি সমান কত করে হবে? টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করলে 250 বাই গতিবেগটা আমাদের বলেনি, কিছু বলেছে কি বলেনি, ওটা গতিবেগটা আমরা এস ধরে নিলাম। তাহলে এটা যখন টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে তখন হলো এটা কন্ডিশন। এবার যখন ব্রিজ অতিক্রম করবে সেই ক্ষেত্রে সময় সমান কত হবে? 250 প্লাস কত বলেছে, সেতু দৈর্ঘ্য কত বলেছে? 350 আর নিচে হলো এস। তাহলে যোগ করলে কত হবে? এটা 500 হবে না 600? 600 বাই এস। এবার এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের কি বলেছে? বলেছে যে 42 সেকেন্ড বেশি লাগবে। তাহলে কত হবে? 600 বাই এস মাইনাস 250 বাই এস সমান আমাদের 42 সময় বেশি লাগবে, ঠিক আছে? সমাধান করতে হবে। তাহলে লসাগু কত হবে? এসি হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? 350 বাই কত? এস 42। তাহলে কত হবে? 7 5 এ 35 50 7 6 কত হবে? 42। তাহলে এস এর মান কত বের হচ্ছে আমাদের? 50 বাই 6। এটা তো আমাদের এবার কিলোমিটার পার আওয়ার আনতে বলেছে। কিলোমিটার পার আওয়ার মানে কত হবে? 18 বাই 5। তাহলে 5 10 এ 50 10 3 এ 18, তাহলে 10 3 এ 30 কিলোমিটার পার আওয়ার। এবার প্রথম লাইনে বলেছে একটা ট্রেন একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি? শুধুমাত্র নিজেদের অতিক্রম করা। এবার এখানে সময় টি সমান কত বেরোবে? ট্রেনের দৈর্ঘ্য ছিল 250, গতিবেগ আমরা জানি না, এস ধরে নিলাম। হলো, এটা প্রথম কন্ডিশন। যখন টেলিগ্রাফ পোস্ট কোনো গাছ কোনো লাইনের পোস্ট অতিক্রম করে তখন এটা হলো। এবার বলছে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে সময় সমান কত হবে? নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য 250 প্লাস 350 বাই এস, তাহলে 600 বাই এস হলো। এবার এটা থেকে এটা বিয়োগ করলে ওদের 42 সেকেন্ড বেশি সময় লাগছে। তাহলে 600 বাই এস মাইনাস 250 বাই এস সমান হলো 42। এবার এস আর এস এর লসাগু কত হবে? এস। এবার 600 থেকে 250 বাদ দিলে কত হবে? 350। এবার সমান আছে কি? উপর উপরে কাটাকাটি করা যাবে। 7 5 এ 35 আর 7 6 42। তাহলে এস সমান কত হবে? 50 বাই 6। এটা আমাদের মিটার পার সেকেন্ডে বের হলো, কিন্তু অপশন দিয়েছে কিলোমিটার পার আওয়ার। ওই জন্য 18 বাই 5 দিয়ে গুণ। তাহলে 5 10 এ 50 6 3 এ 18 10 3 এ 30 কিমি পার আওয়ার। आंसर হলো। তাহলে আমাদের স্পিড সমান গতিবেগ বলেছে মানে কি হবে? s প্লাস s হয়ে যাবে সমান গতিবেগ। যে দুটো ট্রেন বলেছে s প্লাস s, আর এখানে হবে ট্রেনের দৈর্ঘ্য 200 প্লাস 200 হয়ে যাবে। আর সময় কত বলেছে আমাদের? সময় বলেছে 10 সেকেন্ড। তাহলে এখানে হলো 10। তাহলে এখানে হলো 2s সমান 400 আর নিচে হলো 10, 0 0 ক্যান্সেল, 2 20। তাহলে গতিবেগ পেলাম 20 মিটার পার সেকেন্ড পেলাম, কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ার আনতে বলেছে 18 বাই 5। তাহলে 5 4 এ 20 18 4 এ 72 কিলোমিটার পার আওয়ার। কিছু আছে? কিছু নাই, শুধু বুঝতে হবে অঙ্কটা। দুটো ট্রেন বলেছে ওই জন্য 200 প্লাস 200। এবার সমান গতি বলেছে ওই জন্য s প্লাস s। তাহলে s আর s যোগ করলে 2s 400 0 0 কাটলাম 2 20। তাহলে গতিবেগ পেলাম 220 মিটার পার সেকেন্ড। এবার আমাদের কিলোমিটার পার আওয়ার আনতে বলেছে ওই জন্য 18 বাই 5 দিয়ে গুণ, তাহলে 72 কিমি পার আওয়ার। তাহলে প্রত্যেকটা ট্রেনের গতিবেগ 72 কিমি পার আওয়ার। 60 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? তাহলে 50 নম্বরটা। তাহলে t ইকুয়াল টু কত হবে? t ইকুয়াল টু l প্লাস b হবে বাই s, ঠিক আছে? তাহলে সময় কত বলেছে? 30 সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে? ট্রেনের দৈর্ঘ্য বলেছে 200 মিটার। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানি না, মানে b বের করতে হবে। আর আমাদের গতিবেগ কত দিয়েছে? 60। হ্যাঁ 60 দিয়েছে। 60টা কি কত আছে? মিটার পার সেকেন্ড আছে না কিলোমিটার পার আওয়ার আছে? যেহেতু মিটার পার সেকেন্ড আনতে গেলে 5 বাই 18 দিয়ে গুণ হলো। তাহলে 18টা পাল্টি উপর নিচে চলে যাচ্ছি 30 200 প্লাস b উপরে চলে গেল 18, নিচে কত হবে? 60 গুণিত 5। এবার 3 দিয়ে কাট
6 দিয়ে কাট, 6 5 এ 30, 6 3 এ 18, এবার কেটে দে, 3 20 60, তাহলে কত হচ্ছে আমাদের, কোনখানে গুণ করে দে, 200 প্লাস বি সমান কত হবে, 20 5 এ 100, 100 5 এ কত হবে 500, এই যে 5 গুণিত 20 আর 5 সবটা গুণ হয়ে গেল, 20 5 এ 100 আর 5 500, এবার বি সমান কত বের হবে, 500 মাইনাস 200 মানে 300, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে গেল 300 মিটার, এটা হয়ে গেল অ্যানসার 300 মিটার। কিছু আছে? কিছুই নাই।